প্রিডিও ম্যান, দেখো দেখো না প্রিডিও ম্যান। মা এত উদ্যোগ নেয়, আরেকজন টিংটং বাজিয়েই যাচ্ছে। মা এত উদ্যোগ নেয়, মার উপরে এত প্রেসার, চলবে। তুমি হচ্ছে প্রেসার কুকার। নুডলসের জন্য চিকেন, গাজর, আপেল আর আনারসটা রেখেছি, রাশিয়ান স্যালাড হবে। কোন একটা ওপেন র‍্যাক পছন্দ করলাম, বেশ আমার হাইটের, আমার থেকেও লম্বা। ভাই একবার ওখানে রেখে দেখি কিরকম, যদি না মানে এখানে রেখে দেবো। একটু উডেন ফ্রেম করা আছে। मेरा देश महान है, बस मेरा देश महान है বলে আমার ইউরোপ যাওয়াটা মিস হয়ে গেল বাবা। I just love to eat spaghetti. এশিয়ান ইউরোপ সব খাবারই আছে। সুপার সুপার। डोमेस्टिक हेडेक मींस होम मिनिस्टर। বাবা এবার তুমি একটু বলে দাও রাশিয়ান ভাষায় আমি তোমাকে ভালোবাসি কি বলে দেয়? या तिबिया लुगलू। ঘরে গিয়ে না যেটা থেকে এখানে ঘিরে নিতে হবে। নিজে আমাদের গাড়ি ভর্তি মাল বেরোচ্ছে। ফাইনালি ফার্নিচার শিফটিং হচ্ছে। আমাদের আরেকটা যে ফ্ল্যাট রয়েছে সেটা তো রং করা ছিল অনেক দিন ধরেই, এবার কিছু কিছু জিনিস শিফট হচ্ছে। অ্যাকচুয়ালি ফ্ল্যাটটা কেনা অনেক বছর আগেই, কিন্তু আমরা ব্যবহার করিনি। এটা মানে ছিলই, পরেই ছিল, তো অনেক বছর হয়ে গেছে। এবার তাই রং করা হলো, এবার ধীরে ধীরে সাজানো হবে। সবটাই আমাদের কাছে নতুন, মানে ফ্ল্যাটটা অনেক বছর আগে কেনা হলেও যেহেতু প্রথম সাজাচ্ছি আমরা, তাই এটা কমপ্লিটলি নিউ ফ্ল্যাট টু আস। এটাই। আর গোছানো হয়ে গেলে তো এরপর আসবে, সোমও আসবে, বাকিরাও আসবে, মজা হবে। তো আজকে সেটাই, একটা ট্রাক সবে একটা লট আসলো, এরপর ধাপে ধাপে আরও অন্যান্যগুলো আসবে। খুব হেক্টিক এই টাইমটা মালপত্র শিফটিংয়ের। না না কিছু হয়নি ওটা। উফ মা মা বাহ বাহ, আরেকজন টিংটং বাজিয়েই যাচ্ছে। মা এত উদ্যোগ নেয়, মার উপরে এত প্রেসার, চলবে। তুমি হচ্ছে প্রেসার কুকার আর বাবা হচ্ছে সিটি। এক্সট্রা প্রেসার রিলিজ, এক্সট্রা প্রেসার হলে রিলিজ হয়ে যায়। বাবা হচ্ছে সিটি। डोमेस्टिक हेडेक मींस होम मिनिस्टर। তুমি কি? আমি আউটসাইড। আচ্ছা চলো, আমি ব্যালেন্সে আছি, মাঝামাঝি, বাইরে ভেতরে সব জায়গায় আমি রয়েছি। যাই হোক ফাইনালি, ও পুরোটা এখনো আসেনি, আরো এক ধাপ আসবে। তবে ফার্স্ট লট অফ ফার্নিচার চলে যাচ্ছে আমাদের ট্রাকওয়ালা। এই যে এই ট্রাকে করেই জিনিস এসেছিল। এখন এগুলো আপাতত আনর্যাপ হবে, সবার আগে আনর্যাপ করা হবে, তারপরে মা গোছাবে কোন দিকে কোনটা কিভাবে কি প্লেসিং হবে, আর এরপরে ধীরে ধীরে সাজানো হবে। উফ, তোমরা দেখতে থাকো জিরো স্টাইল, আমি ভীষণ খুশি। একটা একটা করে অনেক শোপিস বের করছি। এটা আমি সুন্দরবন থেকে এনেছিলাম, একটু উডেন ফ্রেম করা আছে, সাথে চাবি রিং। কোন কর্নারটা ভালো লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তার আগে এই ছবিটা তোমরা দেখো। প্রিডিও ম্যান, দেখো দেখো না প্রিডিও ম্যান। এই যে এটা তোমার পেইন্টিং। এটা আমার করা গ্লাস পেইন্ট। ক্লাস 9-এ পড়তাম যখন, তখন এই গ্লাস পেইন্ট করেছিলাম। এখানে আরো বেশ সুন্দর সুন্দর কর্নার, এগুলো সবই কাল এসে এই রাতটা সাজাবো। আগামীকাল? হ্যাঁ, পরপর চলবে আমার। হ্যাঁ, কেন এই ডিভানেও তো এখনো বসানো, কুশন টুশন সবই হবে, পর্দা হবে। এটা একটা থিয়েটারের ছবি, লাইভ পারফরমেন্স করার সময়। এটা মণিপুরের, তাই না? হ্যাঁ, ইন্ডিয়া এমবাসি থেকে বাবাকে গিফট করেছিল এটা। আচ্ছা, বাবা কই? বাবা ডিভান এত মানে রোদে দেয়া ছিল, এটাই এখন এখানে প্লেসিং হবে। তার আগে এইটা আগে ক্লিন করতে হবে। যাই হোক, মা দুর্গাকে যথাস্থানে রেখে দিই। জয় মা দুর্গা।
এই দুর্গা মাই তো সব দেখছে আমাদের। একদম মা যেমন করে তুমি দেখো। মিডিলে ঘর, তারপর মাছ আছে, নৌকো আছে। এই প্যান্টটা রাখো। আর কি কি আনতে হবে? আরো আছে, একটা করে সব আনছি দাদা। র্যাকের মধ্যেই রাখো, আপাতত থাক। দাঁড়াও, আরো কিছু আছে। আমাদের সন্ধেই হয়ে গেল, এসেছিলাম সেই দুপুরে। চামচদানি আছে তো, চামচদানির মধ্যেই চামচ রাখবে। চামচদানি আছে, সব বের করতে হবে, এখন অনেক কিছু বাকি আছে। এটা আমার ছোটবেলার টিফিন বক্স। তারপর দেখে না। চলছে কাজ। এই না মা, বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কও আছে। কোল্ড ড্রিঙ্কটা মায়ের জন্য। আচ্ছা কোনটা পছন্দ হলো? ওপেন র্যাক। হ্যাঁ, 1 2 3 4 5। ঠিক আছে, দেখে নাও। দোকানের নাম মহামায়া এন্টারপ্রাইজ। মহামায়া এন্টারপ্রাইজেস। মহামায়া হাইটটা লম্বা হোক না, অসুবিধা নেই। মহামায়া এন্টারপ্রাইজ থেকে এখন একটা ওপেন র্যাক পছন্দ করলাম, বেশ আমার হাইটের, আমার থেকেও লম্বা হাইটের একটা ওপেন র্যাক। সেটা এখন যাবে আমাদের হরিনাবের ফ্ল্যাট। কোন জায়গায়? আস্তে আস্তে আস্তে। আচ্ছা আপাতত এটাই এখন দেখবো কোন জায়গায় সেট করা যায়। একবার ওখানে রেখে দেখি কিরকম, যদি না মানে এখানে রেখে দেবো। কর্নারের কোথায় করো তো? হয়ে গেছে। হ্যাঁ, এই জায়গাটা তো হয়ে গেছে। এই পজিশনটাও ঠিক আছে, মানে একদমই সেট আছে। বাহ, এ তো পুরো টুসটুসে আনারস। তুমি জানো আজ কি হবে? কি হবে? অনেক কিছু দেখতে পাচ্ছি। আনারস, আবার পাশে চিকেন। চিকেনটা দিয়ে স্প্যাগেটি হবে, তুমি ভীষণ পছন্দ করো। ইয়েস। আর এই আনারসটা আর অ্যাপেল রেখেছি, এই আপেল আর আনারসটা রেখেছি, রাশিয়ান স্যালাড হবে। অ্যাপল এন্ড পাইনাপল। অ্যাপেল এন্ড পাইনাপল, এটা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস। আচ্ছা, এর মধ্যে পিসও দেবো, রাশিয়ান স্যালাডে পিসটা দেওয়া যায়। এক্সেলেন্ট। দু রকম মেয়োনিজ ইউজ করছি। আচ্ছা, এটা একটা চিজ হোয়াইট মেয়োনিজ আছে, ও এটা মিক্স করে দিচ্ছি। হ্যাঁ, মিক্স করব, আর সাথে একটু ক্রিম দেব, তাহলে টেস্টটা ভীষণ ভালো হবে। আজ একটু স্যুপ বানানোর ইচ্ছে আছে। বাহ, ইটালিয়ান মাশরুম স্যুপ। হ্যাঁ, এটা ইটালিয়ান মাশরুম স্যুপ করছি। মাশরুম তো অলরেডি এর মধ্যে আছে, কিন্তু আমি এর মধ্যে ডিম গুলিয়ে দিয়েছি এবং তোমার প্রিয় প্রনস আছে। দেখো, আর একটু থিকনেস হলে নামিয়ে দেবো। এখানে অলরেডি পিস, পটেটো, ক্যারট বয়েল হয়ে গেছে। বাহ, নুডলসের জন্য চিকেন, গাজর, পিস, সুন্দর লাগছে, কালারফুল লাগছে। কোথায় স্প্যাগেটি? এই তো স্প্যাগেটি অলরেডি বয়েল করা রয়েছে, আর স্যুপ তো আগেই বানানো হয়ে গেছে। আউটস্ট্যান্ডিং রেসিপি আজকে আমার
সামনে রয়েছে মমস মেড, কি বলি আর এতক্ষণ ধরে দেখছিলে মা রান্না করলো। সবার আগে শুরু করবো স্যুপ দিয়ে। এশিয়ান ইউরোপ সব খাবারই আছে। গরম, বাও, ফার্স্টেই চিংড়ি, আরে বাপরে। আর কি রয়েছে? ডিম রয়েছে। আচ্ছা কি খাই, ঠান্ডা হয়ে যাচ্ছে। চিকেনও আছে, চিকেনও আছে। আহা হা হা, খুব ভালো। খুবই হেলদি স্যুপ, খাওয়া তো এমনিতেও ভালো। এটা একদম মানে প্রোটিন রিচ। শ্রেডেড চিকেন রয়েছে, ডিম রয়েছে, আর মাশরুম দিয়ে তো স্যুপটা আছেই। এটা নুডলসটা নি, স্পাগেটি। স্পাগেটি স্পাগেটি থাকলে আমার আর কিচ্ছু লাগে না। আই জাস্ট লাভ টু ইট স্পাগেটি। এক্সেলেন্ট। সুপার সুপার। কি লাইট কিন্তু কি টেস্টি মাম্মা। রাশিয়ান স্যালাড তো পুরো লোডেড। তার আগে আমি একটু গরম গরম খেয়ে নিই, কারণ এটা তুমি মনে করুন ফ্রিজে রেখেছিলে, বেশ ঠান্ডা। হ্যাঁ, আমি খুব ভালোবাসি। এটাই আমার ডিনার। অসম। মা আমি কেটে দিই তো? হ্যাঁ, আপেল, গাজর, পিস আছে, আলু, রস, আলু আছে। আলুটা দিতে হয় রাশিয়ান স্যালাডে। পাইনাপল বাবা নিয়ে এসেছে, তো তারপরে আমার মায়ের মনে হয়েছে একটু স্যালাড বানানো যাক। এই রাশিয়ান স্যালাড খেতে খেতে একটা কথা বলতেই হবে, সেটা হলো আমার বাবা রাশিয়ায় থেকে কিন্তু রাশিয়ান স্যালাড খেয়েছে। অনেক বছর বাবা বিদেশ ছিল। একটু গল্প শুনি দাঁড়া বাবা। হ্যাঁ, প্রায় 3 ইয়ার্স ছিল রাশিয়াতে। এই যে তোমার কেমন লেগেছে, তোমার কাছে কেমন লেগেছে আজকে রাশিয়ান স্যালাড বলো? বাবার তো খাওয়া হয়ে গেছে আগে। খুব ভালো, খুব ভালো। আমি খেলাম তো। বসো না, খেলাম আমি। তুমি কি আইতে খাও আমার সাথে? না না, নুডলস খাও। খেয়েছো? আমি আমার অডিয়েন্সদেরকে বলছিলাম, তুমি তো অনেক বছর রাশিয়ায় ছিলে, তো ওখানে তোমার মানে তুমি যে কাজের সূত্রে গেছিলে এলএনটি থেকে, লার্সেন এন্ড টুব্রোতে আমার বাবা জব করতো, তো সেই সূত্রে বহু দেশে ঘুরেছে, এশিয়ার বিভিন্ন কান্ট্রি। এশিয়ার কোথায় কোথায় ঘুরেছে? এশিয়ার মধ্যে ইরাক ছিল 5 ইয়ার্স, তারপর 2 টাইমস দুবাই। প্রায় 2 বছর, মানে দুবার মিলে প্রায় 7-8 বছর ছিল। রাশিয়া 3 ইয়ার্স, ইন বিটুইন কুয়েত, মিশর তো ঘোরা হয়েছে এর মধ্যে। আর ওনারও নেইবার্স কান্ট্রি তো আছে, উজবেকিস্তান আছে এর মধ্যে। উজবেকিস্তান ছিল, কাজাকিস্তান। একটা কথা না বললেই নয়, ওখানে ঘোরার ক্ষেত্রে মানে কাজের মাধ্যমে তো আমাদের তো ছুটি পেতাম আমরা ওখানে। তো ওখান থেকে আমরা লেনিনগ্রাদে গেছিলাম। তো ক্রেমলিন ওখানে অলমোস্ট 2 থেকে 3 কিলোমিটার লাইন দিয়ে দিতে হয়, যেখানে লেনিনের সমাধিটা ছিল। ওখানে লাইন দিয়ে কিউ দিয়ে বহুত লম্বা করে থেকে ঘুরে নিচে গিয়ে ঘুরে চলে আসতে হয় ওখান থেকে। Nobody can stay over there, nobody can halt. Moreover ice, full ice. তো সেইটা একটা সৌভাগ্য হয়েছিল আমার। লেনিনের যে সমাধি ওখানে দেওয়া আছে, নট সমাধি, ওটা একটা কাঁচের গ্লাস আছে, একটা কাঁচের একটা ফ্রেম করা আছে, ওর মধ্যে লেনিন শুয়ে আছে। এতটা পর্যন্ত কভার করা আছে তার পতাকাতে, রাশিয়ান পতাকা দিয়ে, ইউএসএসআর পতাকা দিয়ে, এবং হাতটা এখানে আছে, এই হাতটা এই পজিশন আছে, লেনিন শুয়ে আছে। মনে হচ্ছে জীবন্ত দেখা যায়। জাস্ট নিচে নামতে হবে, নিচে নেমে সাইড দিয়ে দেখে বেড়ে চলে যেতে হবে। টোটাল পাহাড় গার্ড, ওই একটা বিরাট ব্যাপার দেখা জিনিস। তারপরে ইউনিভার্সিটি আছে, তো আছে ইউনিভার্সিটি, সব বহু ছেলে মেয়ে ব্যাপার। তুমি 3 বছর ছিলে ওখানে? বুঝলাম। তারপরে আমাদের চলে আসার পরে আমার ফ্যামিলি সব অফার পেলাম, কিন্তু যাইনি, বিকজ ডিউ টু কোল্ড। অত দরকার নেই ওদের। মেরা দেশ মহান হ্যাঁ, মেরা দেশ মহান হ্যাঁ বলে অনেক ঠান্ডা। আমার ইউরোপ যাওয়াটা মিস হয়ে গেল বাবা। I got opportunity to learn the Russian language within 20 days. Feel comfortable to go by everything, their culture, food and everything. মেলামেশা করতে গেলে সেই ল্যাঙ্গুয়েজটা তো লাগে। একদমই, আমাদের নিজেদের দেশেই কত ভাষা এখনো ঠিকঠাক ভাবে জানি না। সত্যি আমার বোন, তোমার আন্টিও তো থাকে, আমার ছোট বোনও তো থাকে ফিনল্যান্ডে, যদিও ও তো ইউরোপ কান্ট্রিতেও থাকে। ওখানে গিয়ে ওখানকার ভাষা শিখে গেছে। বাইরে থাকতে হলে তো শিখতে হবে। বাবা এবার তুমি একটু বলে দাও রাশিয়ান ভাষায় আমি তোমাকে ভালোবাসি কি বলবে? ইয়া তিবিয়া লুবলু, ইয়া তিবিয়া লুবলু, ইয়া তিবিয়া লুবলু মম। Здравствуйте, that means welcome. Здравствуйте, спасибо, মানে ধন্যবাদ। তাহলে মাসে পাসিবা, পাসিবা তোমরা আমাকে দাও। পাসিবা।
কাতুবেজাবা, তোমার নাম কি? ভালো গল্প হলো কিন্তু আজকে রাশিয়ান স্যালাড খেতে খেতে রাশিয়ার কত গল্প হয়ে গেল বলো। ওকে, গুড বাই, দাসিদানি। Dasidani? Dasidani. Okay, Tale, it's the time to say Dasidani to all of you. And Pasiva to mom. Yatti biya lublu. Yatti biya lublu.